এটা তো পেইড এখনো হয়ে আছে, এখন কিন্তু এই যে পেইড এখানে লেখাই আছে প্রো, ঠিক আছে। এখন 70 জন মেম্বার আছে মোট। তো আমরা আছে এখানে আসার পরে আমরা আছে এই যে এখানে ব্যাচ বলে একটা অপশন পাবেন। এখানে দেখেন আমার আমার এই জায়গায় কিন্তু 100, একটু মিউট থাকেন সবাই। আমার এই জায়গায় দেখেন 150টা ইমেজ আমি একবারে কি করতে পারবো, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো আমি 150টা করতে পারবো, কিন্তু আপনাদের স্বাভাবিকভাবে প্রথমে ঢোকার পরে দেখবেন 50টা লেখা আছে। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যে প্রিফারেন্স বলে একটা অপশন পাবেন, এটাই ক্লিক করবেন। হ্যাঁ, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা, এটা আমি আপনার কাছে কি করতে হবে এটা আমি পরে আপনাদের একজনের অ্যাকাউন্ট থেকে আমি এটা দেখাই দেবো, ঠিক আছে। আমারটা তো করা হয়ে গেছে, এই জন্য আমি দেখাচ্ছি, আমি একটু পরে দেখাই দিচ্ছি। তো এখানে আমি দেখেন এই জায়গাটায় 150টা ছবি আপলোড করতে হবে। কোনো কিছু আমাদের আপাতত দেখার দরকার নেই, জাস্ট এখানে ক্লিক করুন করে আপনার যে ছবিগুলো থাকবে সর্বোচ্চ 150টা করতে পারবেন। তো আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কম্পিউটারে চলে আসবে, আসার পরে আবার আপনার ফোল্ডারে যে পিএনজি ইমেজ গুলো থাকবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না, এখান থেকে করা হবে। তো স্যার এই যে আমি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আপনার নেট খুবই সমস্যা, অনেক দিন ধরে আজকে এই সমস্যা শুনছি। তো এখানে এই যে পিএনজি ক্লিক করলাম। হুম, ক্লিক করে আমার এখানে দেখেন পিএনজি ছবি আছে কয়টা, 44টা আছে। পিএনজি ছবি 44টা আছে। মিউট থাকেন প্লিজ, মিউট থাকেন মিজান স্যার, মিউট থাকেন। এখানে কয়টা ছবি আছে, 44টা। তো আমি এই যে 44টা ছবি একবারে সিলেক্ট করে আমি এখানে ওপেন করে দিলাম, তাহলে আমার এই ছবিগুলো সবগুলো এখানে আপলোড হচ্ছে। তো এখানে আপলোড হওয়ার জন্য একটু ওয়েট করবেন, অল্প কিছু সময় ওয়েট করবেন। আমরা এখানে একটু অপেক্ষা করি। ওকে, ঠিক আছে। আমার এখানে দেখেন এই জায়গাটা কিন্তু আমাদের এটা হয়ে গেছে, হ্যাঁ, আপলোড সবগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন এখানে আমাদের কাজ করতে হবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন সাইজ, আপনি কোন সাইজে নেবেন ছবিগুলো। তো আমাদের সাইজ টাইজ কিছু লাগবে না, আমরা সাইজ করেই নিয়েছি এখানে। এখন এই জায়গাটা একটা দেখেন ব্যাকগ্রাউন্ড এআই বলে একটা অপশন আছে, দেখে এগুলো কোনো কাজ নাই। এই জায়গাটা আমরা টেমপ্লেটে ক্লিক করবো, এই যে টেমপ্লেট, টেমপ্লেটে ক্লিক করবো। করার পরে এই জায়গাটায় দেখেন এই যে ক্লাসিক বলে একটা অপশন পাবেন। হ্যাঁ, ক্লাসিক বলে একটা অপশন পাবেন, এখানে সি1 লেখা আছে, এই সি1 এ ক্লিক করবো। করার পরে এই জায়গাটা দেখবেন ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি লেখা আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো এটা একটা ক্লিক, ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো, ও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শুরু করে দিয়েছে। এই যে এখানে লেখা আছে যে প্রসেসিং ইওর ইমেজ, হ্যাঁ, চলছে। ওকে, তাহলে এখন দেখেন এই জায়গায় কিন্তু সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এখানে সব কোনোটাই ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই এখন। সবগুলো ওকে আছে। এখন আমি কিভাবে, এই যে ডাউনলোড অপশনটা এখানে চলে আসছে, প্রসেসিং লেখা ছিল, এখন ডাউনলোড আসছে। তাহলে আমি ডাউনলোড একটা ক্লিক করবো, এটা হচ্ছে জিপ ফাইল হয়ে ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে 32 MB। এইটা আমি এখন ঢুকে যাব, ঢোকার পরে এই যে এখানে এটা বাদ দিবি, এই যে এখানে ফটো রুম একটা জিপ ফাইল আছে, আমি এটাকে আনজিপ করি। ওকে, আনজিপ করে এখন এটা ওপেন করলাম। তারপরে এই যে ছবিগুলো আছে পিএনজি ছবি, এখন এগুলো কিন্তু আপ স্কেল করতে হবে, আপ স্কেল না করলে হবে না। এগুলো কিন্তু এই যে 1024 বাই 1024, অর্থাৎ বর্গাকৃতির সাইজ। এখন আমি যে কোনো একটা ছবিতে ক্লিক করবো, করে আমি চেক করবো ছবি কোনোটা সমস্যা আছে কিনা। হ্যাঁ, তো ছবি কোনোটাই সমস্যা আছে কিনা, যে সাদা সাদা কোনো জায়গায় চারপাশে আছে কিনা, এগুলো নাই। আমি এই যে এখানে একটা একটা করে ক্লিক করবো, দেখবো কোনোটাই ব্যাকগ্রাউন্ডে সমস্যা আছে কিনা, কোনোটাই নাই কিন্তু। এখন আপ স্কেল গুলো কিন্তু সবগুলো আরো সুন্দর হবে। তো আমি এগুলো একটা একটা করে ক্লিক করে দেখছি কোনোটাই ব্যাকগ্রাউন্ডে সমস্যা আছে কিনা। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করেছে একদম স্মুথলি, কোনো সমস্যা নেই। এই যে এই ধরনের ছবিতে অনেক সময় ব্যাকগ্রাউন্ড ভুল করতে পারে, এইভাবে চেক করে দেখতে পারেন। তারপরে এখানে অনেক ভালো ছবি করেছে। এই কয়টা, তাহলে কোনো ব্যাকগ্রাউন্ডে কারণ কোনোটাই সমস্যা নেই, সবগুলো আমি কিন্তু চেক দিলাম। এরপরে আপনারা যেভাবে প্রসেস বাদ বাকি যা কাজগুলো যেভাবে করেন
ঠিক ওইগুলো সেম প্রসেস ওইভাবেই করবেন। ইমেজ গুলো এসইও করবেন। তো আমার তো ইমেজ এসইও করে একবার দেখানোর দরকার নেই, আপনি জানেন। তো এই হচ্ছে